আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 20 ফেব্রুয়ারির মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ, যার প্রভাবে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্য হয়ে বাংলার উপকূলে প্রবেশ করতে পারে সঞ্চালনশীল মেঘমালা। এদিকে মাঘ মাসের বিদায় লগ্নে এখনও দেশের আকাশে হালকা পরিসরে শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় তেঁতুলিয়ায় 10.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের অধিকাংশ স্থানেই তাপমাত্রা ছিল 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। আজ 11ই ফেব্রুয়ারি বুধবার এবং আগামীকাল 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি যে লঘুচাপটিকে আমরা ফলো করছিলাম, সেই লঘুচাপটি কিন্তু ইতিমধ্যেই এদিকে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চল থেকে আরও বেশ খানিকটা দূরে চলে গিয়েছে। এই মুহূর্তে এই লঘুচাপের প্রভাব বাংলায় পড়ার কোনো সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যেই লঘুচাপটি কিন্তু নিঃশেষ হয়ে যেতে পারে এবং বঙ্গোপসাগরে আরও একটি নতুন লঘুচাপ তৈরি করতে পারে। যেই লঘুচাপটির মেঘমালা কিন্তু আমরা দেখতে পাবো শ্রীলঙ্কার উপকূল, এদিকে ভারতের তামিলনাড়ুর উপকূল হয়ে এদিকে উড়িষ্যা রাজ্য এবং এর কিছুটা আংশিক মেঘমালা কিন্তু বাংলার আকাশেও প্রবেশ করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এর প্রভাবে কিন্তু কয়েক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে, তবে অধিকাংশ জায়গায় আকাশটা আংশিক আবসা আবসা মেঘমালা থাকতে পারে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এই সময় আমরা দেখতে পাবো এদিকে উড়িষ্যা রাজ্যের দিকে একটি পশ্চিমা ঝঞ্ঝা তৈরি হতে পারে এবং এর মেঘমালাও কিন্তু আস্তে আস্তে বাংলার দিকে অগ্রসর হয়ে নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশ থেকে আংশিক পরিসরে বিদায় নিতে চলেছে শৈত্যপ্রবাহ এবং ক্রমশ আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিকে দেখতে পাচ্ছি আজকে শেষ রাত এবং আগামীকাল সকালের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 12 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও এর থেকে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনাও রয়েছে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসে এবং কোথাও কোথাও 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে দেখতে পাচ্ছি 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসে। ভারতের ত্রিপুরা রাজ্যে মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াস, মিজোরাম এবং মেঘালয়ের দিকে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আসামের দিকেও মোটামুটি 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গেও মোটামুটি 12-13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতার দিকেও মোটামুটি 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দর্শক, দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ উঠতে পারে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, বরিশাল বিভাগে উঠতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে উঠতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গ, এদিকে রংপুর বিভাগে 26 ডিগ্রি সেলসিয়াস, এদিকে ময়মনসিংহ বিভাগেও 27 ডিগ্রি সেলসিয়াস, এদিকে সিলেট বিভাগেও দেখতে পাবো দুপুরের দিকে সর্বোচ্চ উঠতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে ভারতের এদিকে ত্রিপুরা রাজ্যে 28 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসেও তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া এই মুহূর্তে একেবারে পরিষ্কার। কোথাও কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর শ্রীলঙ্কার উপকূল ঘেঁষে একটি ক্ষুদ্র লঘুচাপ তৈরি হয়েছে এবং এই লঘুচাপের মেঘমালার কারণে শ্রীলঙ্কার উপকূল জুড়ে 2-1 জায়গায় বৃষ্টিপাত এবং অধিকাংশ জায়গায় আকাশটা মেঘলা রয়েছে। এই লঘুচাপের প্রভাবটা কিন্তু আগামী 19 অথবা 20 ফেব্রুয়ারির মধ্যেই এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা
রাজ্য হয়ে বাংলার উপকূলবর্তী অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে আবারও বাংলার দুই একটি অঞ্চলে আংশিক মেঘলা হয়ে যেতে পারে, মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।